মিড বাজেটে সবাইকে টক্কর দিতে মার্কেটে চলে এসেছে ওপ্পো রেনো 13F 4G। কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হবে নতুন এই ধামাকা। তো কত কী দামে লঞ্চ হবে, দাম অনুযায়ী ফোনটা কতটা ভ্যালু ফর মানি হবে এবং ফোনটা কতটা ভালো, সব কিছু জানাচ্ছি আজকের ভিডিওতে। তো মিড বাজেট সেগমেন্টে সবথেকে বেস্ট একটা ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ সুন্দর এবং ব্যাক সাইডে একটা জোস লেভেলের টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে দেখতে আরও বেশি জোস লাগছে। ক্যামেরা বাম্প অনেকটা আইফোন 16 সিরিজের মতোই রাখা হয়েছে, আইফোন 16-এর মতো দেখতে অনেকটা। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইনটা কিন্তু জোস এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং ফোনটা অনেকটা বক্সি টাইপের, তবে কর্নারগুলো বেশ কার্ভ। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ফোনটা কিন্তু IP68 এবং 69 সাপোর্টেড হওয়ার ফলে গরম পানিতে এবং ঠান্ডা পানিতেও পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। নিচের দিকে আপনি পেয়ে যাবেন USB Type-C পোর্ট এবং ডুয়েল স্টিরিও স্পিকার, এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে ডুয়েল হাইপার সিম কার্ড স্লট। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার বিল্ড কোয়ালিটির পাশাপাশি ডিজাইনও কিন্তু ভালো, এবং মার্কেটে ফোনটা তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল পাবেন। এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা হলো ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, যার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। ডিসপ্লেতে 80 গ্লাস স্টার 2 এর প্রোটেকশন থাকছে, এবং এই ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2100 নিটস। তো ব্রাইটনেস নিয়েও আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। সব মিলিয়ে যদি বলি তাহলে বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও আপনি ধরে নিতে পারেন এক কথায় টপ ক্লাস। ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু একদম ঠিকঠাকই আছে, একদম কম, এবং এই বাজেট অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে আপনি পাবেন মিডিয়াটেকের হেলিও G100 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি, এবং এর আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz আর জিপিইউ Mali G57। তো পারফরমেন্সের দিক থেকে ফোনটা ভালো হবে। এবারের কিছু গেমিং নমুনা দেখে নিন। এখানে আপনি আল্ট্রা সেটিংয়েও সবগুলো গেম প্লে করতে পারবেন, তবে মিডিয়াম সেটিংসে প্লে করলে আরও বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 5800 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই, যেটা দিয়ে ভালোই দ্রুত আপনি এই ফোনটা চার্জ করতে পারবেন। LPDDR4X র্যাম পাবেন এবং UFS 2.2 স্টোরেজ থাকছে। ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাবেন ফোনটাতে। সামনে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনে দুই ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও করা যাবে। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ডিটেলস এবং ব্রাইটনেসের কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই। এবং সব মিলিয়ে যদি বলি তাহলে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রোর পরিবর্তে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো অথবা টেলিফোটো দিলে আরও ভালো হতো, কারণ ওপ্পোর ফোনগুলো সবাই মূলত ভালো ক্যামেরা কোয়ালিটি হবে জেনেই কেনে। তো এক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা যেত। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার দাম হবে আশা করা হচ্ছে দেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে, তবে এই দামে আমার কাছে কোনোভাবেই এই ফোনটা একদম ঠিকঠাক মনে হয়নি। এর থেকে অনেক ভালো স্পেসিফিকেশন দেয়া অফিসিয়াল ফোনই এখন দেশের মার্কেটে অ্যাভেলেবেল এই বাজেটে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।